আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে শাপলা দিয়ে চিংড়ি ভাজি করে দেখাবো। এই রেসিপিটা অনেকেই অনেকভাবে করে থাকেন, চাইলে একবার এইভাবে করে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। রান্না করার জন্য আমি প্রথমে এখানে শাপলাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সাথে সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে দিয়ে শাপলাগুলোকে সিদ্ধ করে নেব। শাপলার গা থেকে যখন পানি বের হয়ে আসবে তখন শাপলাগুলোকে একটি ছাঁকনিতে ছেঁকে নেব। আমি প্রায় 3-4 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 টেবিল চামচ নারকেল আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, চাইলে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। পেঁয়াজটা যখন হালকা করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার সামান্য পানি দিয়ে দেব মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। সাথে ব্লেন্ড করে রাখা নারকেলটাকে দিয়ে দেব। এবার সবগুলো মশলাকে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এর গা থেকে এরকম তেল বের হয়ে আসবে, তখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে দিয়েও মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। সাথে সামান্য একটু পানি দিয়ে দেব যেন খুব ভালোভাবে মাছটা কষিয়ে নেওয়া হয়। মশলা ও চিংড়ি মাছ কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি সিদ্ধ করে রাখা শাপলাগুলোকে দিয়ে দেব। দুই কোয়া রসুনকে আমি এভাবে কুচি করে দিয়েছি। এবার মশলা ও চিংড়ি মাছের সাথে শাপলাগুলোকে ভেজে নেব। চুলার আঁচটাকে মাঝারি হিটে রেখে আমি শাপলাগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। সাথে দিয়ে দেব 4-5টি কাঁচামরিচের ফালি। একটু সময় নিয়ে শাপলাগুলোকে ভেজে নিতে হবে। শাপলার গায়ে যেন কোনো পানি না থাকে। শাপলার গায়ে পানি থাকলে শাপলাগুলো খেতে পানসে লাগে। পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দেব আর উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। এখন আমার শাপলা ভাজিটা তৈরি। দেখতেই পাচ্ছেন শাপলা ভাজিটা কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল ভীষণ মজার নারকেল ও চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি। অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন, চাইলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি খেতে মন্দ লাগবে না। প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে হলে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।